রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা এসে পড়েছি ইস্কন মন্দিরে। আর এই যে দেখুন আমাদের রাধাকৃষ্ণকে মানে দর্শন করুন, কত সুন্দর লাগছে দেখুন, হলুদ রঙের ড্রেস। আর এই যে ভক্তরা এখানে কীর্তন করছে, আর আমরাও এখানে এসে কীর্তন করছি। তার আগে একবার এসেছিলাম, তখন মন্দির বন্ধ ছিল, অনেকক্ষণ আমরা অপেক্ষা করেছি। আর আজ এসেই দেখছি কীর্তন হচ্ছে, আর আমাদের খুবই ভালো লাগছে, মানে কি বলবো, খুবই ভালো লাগছে রাধাকৃষ্ণকে দর্শন করে। আর তাদের তো আজকে মানে কি বলবো, মানে অপরূপ অপরূপ সুন্দর লাগছে, মানে কি বলবো। আর এই যে ইস্কন মন্দির আছে গুয়াহাটি উলুবাড়িতে, তো আপনারা আসবেন আর ইস্কন মন্দিরে ঘুরে যাবেন। দেখুন সবাই কীর্তন করছে, আর আমরা কীর্তন টীর্তন করে বের হয়ে এসে মন্দিরের চারিদিকে ঘুরছি। আর দেখেন আমাদের এই মন্দিরটি কত সুন্দর। আমাদেরকে ছোটোবেলা আমাদের মা বাবা এখানে নিয়ে এসেছিল। আর এই মন্দিরের মধ্যে অনাথ আশ্রম ছিল, এখানে বাচ্চাদেরকে মানে অনাথ বাচ্চাদেরকে পালা হতো। আর এখন সেই আশ্রমটি নেই। আর আজকে সরস্বতী পূজা, তাই এখানে দেখেন আজকে সবাই এসেছে, খুব ভালো লাগছে। আমরা অন্য জায়গায় যাই না, আমরা সিধা আজকে এই মন্দিরে আসবো বলে এসেছি। কিন্তু এসে দেখছি এখানেও অনেক ভিড়, অন্য জায়গায় যাওয়ার মতন কন্ডিশন নেই, কেননা আমাদের এখানে পূজার সময় মানে সরস্বতী পূজার সময় অনেক ভিড় দেখা যায়, তা আমরা মন্দিরে এসেছি। আর এই যে প্রভুপাদজি, আর এই যে দেখুন সবাই। আর এই সাইড দিয়ে একটি দোকানও আছে, যেহেতু এখানে ভগবদ গীতা, তারপর তুলসীর মালা, আরও হাতের ব্রেসলেট, চাবি রিং, আরও অনেক কিছু পাওয়া যায়। আর আমরা চেষ্টা করছি যে নিজে রাধাকৃষ্ণকে একদম সামনের থেকে দর্শন করানো। এই যে দর্শন করুন, দেখুন কত অপরূপ সুন্দর, কত সুন্দর, আমি মুখে বলতে পারবো না। আপনারা কিন্তু একবার হলো এসে ঘুরে যাবেন। আর বন্ধুরা, আমার যদি ভিডিওটা যদি আপনাদের যদি ভালো যদি লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, কেননা আমি নতুন আর আমি এত ভালো করে এডিট করতে জানি না, তাও চেষ্টা করছি। তো আপনারা সাপোর্ট করবেন। আর এই যে সরস্বতী পূজাতে দেখুন সবাই শাড়ি পিঁধে খুব সুন্দর করে সেজে গুজে এক একজন এসেছে। খালি মেয়ে, খালি মেয়ে, খুবই ভালো লাগছে, মানে কি বলবো, অনেক ভালো লাগছে। যে দেখুন